আওয়ামী লীগের জন্য আজকের দিনটা ছিল যেন অন্যতম একটা আনন্দের দিন। অর্থাৎ তারা যেন আজকে ঈদের আনন্দ উপভোগ করেছে। সুযোগ পেয়ে তারা সারা বাংলাদেশে এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিল। বিগত 5ই আগস্ট পরবর্তী সময় থেকে আজকের মতন এতটা সুযোগ এবং এতটা আনন্দঘন মুহূর্ত আওয়ামী লীগ পার করেনি। 5ই আগস্টের পর আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়েছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অনলাইন এবং অফলাইন সকল পর্যায়ে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ যেখানে আওয়ামী লীগের নাম নেওয়া নিষিদ্ধ, আওয়ামী লীগের নাম নিলেই যেখানে গ্রেপ্তার করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, সেখানে আওয়ামী লীগ আজকে তারা তাদের বড় ধরনের শোডাউন করেছে এবং তাদের শক্তির জানান দিয়েছে। একই সাথে বাংলাদেশে প্রায় 35টি স্পটে তারা আজকে মিছিল বের করেছে। যদিও ঢাকার কয়েকটি জায়গাতে এই মিছিল বের করার সময় তাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, তবে তারা এইভাবে ঢাকার মতন জায়গাতে অর্থাৎ রাজধানী শহরে তারা যে এতটা জায়গায় একসাথে এত বড় শোডাউন দিতে পেরেছে, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। অর্থাৎ সকল পর্যায়ে আমরা যদি দেখি তাহলে কোনো পর্যায়ে কেউ কিন্তু নিরাপদ নেই। সকলেই একটা অনিরাপত্তার ভিতরে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। বিএনপি এবং জামাত ইসলাম এবং এনসিপি, এই বড় রাজনৈতিক দলগুলো তারা একে অন্যের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বনে ব্যস্ত রয়েছে। আর ঠিক এই মুহূর্তে এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ তাদের শক্তির জানান দিল। আগামীকাল দোষী সেনা অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার লাস্ট দিন। যদি আগামীকাল হাজির করা না হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে যখন মানুষ এক প্রকার আতঙ্কের ভিতরে রয়েছে, ঠিক তখনই আজকে আওয়ামী লীগের এই শোডাউন। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু সবথেকে আলোচিত যে দলটা সেটা হচ্ছে আওয়ামী লীগ। কেননা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কারণে আগামী যে নির্বাচন সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। তবে আওয়ামী লীগের তো অনেকগুলো ফ্লোটিং ভোটার রয়েছে, কিছু রিজার্ভ ভোটার রয়েছে। এই ভোটারগুলো যেদিকে হেলে যাবে বা যাদের দিকে সমর্থন দিবে, তারাই তো এবার নির্বাচনে জয়লাভ করবে। এটা জামাত ইসলাম যেমন জানে, ঠিক তেমন বিএনপিও জানে, আবার এনসিপিও জানে। যার কারণে প্রত্যেকটা রাজনৈতিক দলই তারা চেষ্টার চালিয়ে আসছে যেভাবে হোক আওয়ামী লীগের এই ফ্লোটিং ভোটার হিসেবে যারা রয়েছে তাদেরকে অন্তত নিজেদের দলে ভেড়ানো। এই জন্য বিভিন্ন সময় এই দলগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে। তবে এটা নিশ্চিত যে তাদের এই কৌশল কখনো বৃথা না। কেননা তারা যেমন জানে, সাধারণ জনগণও জানে, এমনকি আওয়ামী লীগের এই ভোটাররাও জানে যে তারা শেষ পর্যন্ত যেদিকে হেলে যাবে বা যাদেরকে সমর্থন দেবে, যাদেরকে ভোট দেবে, তারাই এই নির্বাচনে জয়লাভ করবে এবং তারা ক্ষমতা গ্রহণ করবে। আর এই কারণে আওয়ামী লীগের কিন্তু সমীহ দেখিয়ে চলছে জামাত ইসলাম, বিএনপি এবং এনসিপি উভয়। আর এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আওয়ামী লীগও তারা নিজেদের শক্তিমত্তা আগের থেকে আরও বাড়িয়েছে এবং তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারেই তারা যে নির্বাচন করবে এই বিষয়ে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে। ইতিমধ্যে গতকাল কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও 6টা মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে তারা ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চিঠি পাঠিয়েছে এবং তারা উল্লেখ করেছে যে স্বাধীন গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই স্বাধীনভাবে গণতন্ত্র চর্চা করার অধিকার রয়েছে। সেদিক থেকে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসেবে তারও গণতন্ত্র প্র্যাকটিস করার অধিকার রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে একটা উন্মুক্ত স্পেস দিতে হবে, তারাও যেন তাদের গণতন্ত্র প্র্যাকটিস করতে পারে, তারা যেন জনগণের সাথে মিশতে পারে, তারা রাজনীতি যেন করতে পারে স্বাভাবিকভাবে। ঠিক এই মেসেজটা দেওয়ার পরই আজকে একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এবং রাজধানী শহর সহ অন্তত সবথেকে বড় শোডাউন হয়েছে গফরগাঁওয়ে। সেখানে প্রায় 1000 ± নেতাকর্মী অংশগ্রহণ করেছিল। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি তাহলে আওয়ামী লীগের ভিতরে এই মুহূর্তে একটা চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। তারা মনে করছে যে যেহেতু আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশনগুলো রয়েছে তারা যেহেতু চিঠি প্রেরণ করছে, তাহলে অবশ্যই নির্বাচনের পূর্বে এমন কোনো নিউজ তাদের পক্ষে আসতে চলেছে যেটার আলোকে তারা নিশ্চিত হবে যে অন্তত এবার নির্বাচনে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হতে হবে। নতুবা এই নির্বাচন অংশীদারিত্বমূলক নির্বাচন হবে না, এই নির্বাচন একপাক্ষিক নির্বাচন হয়ে যাবে এবং যে নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারাবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আওয়ামী লীগের বিগত দিনগুলো
কঠোর এবং অত্যন্ত খারাপ অবস্থায় পার হলো, তাদের মনে হচ্ছে যেন আজকে থেকে তাদের আগামী দিনগুলো আনন্দের হতে যাচ্ছে এবং তারা নিজেদেরকে সেইভাবেই চাঙ্গা এবং উজ্জীবিতভাবে গড়ে তোলার চেষ্টা করছে।